সেই কারবালার ইতিহাস মর্মান্তিক ইতিহাস, কথা ঠিক কিনা? কারবালার ইতিহাস মুসলমানকে নতুন করে বাঁচতে শিখায়, মুসলমানকে নতুন করে জাগতে শিখায়, মুসলমানকে নতুন করে প্রতিহত করার জন্য শেখায়, মুসলমানকে নতুন করে কারবালার ইতিহাস শক্তি সঞ্চয় করে। এটাই হলো কারবালা। এটাই কি আমার ভাইরা? কারবালা এই নামটা আগে ছিল না, ভালো করে বুঝুন। শুরু করছি আমি কারবালার ইতিহাস। কারবালার নামটা আগে ছিল না। এটা শুধুমাত্র ফোরাত নদীর তীরে অবস্থিত একটি প্রান্ত, একটি জায়গা, একেবারে নদীর তীরে। 61 হিজরি সনের মুহররম মাসের আশুরার দিন, সেদিন ছিল শুক্রবার। কি ছিল? শুক্রবার, অর্থাৎ জুমার দিন। এখানে একটা জিনিস আমি একটু বলে যাই, শুক্রবার শব্দটা আমরা একটু কম ব্যবহার করব, পারবেন? শুক্রবার শব্দটা কি কি ব্যবহার করব তাহলে? জুমাবার। বলেন তো কি ব্যবহার করব? কারণ জুমাবার বললে প্রতিটা হরফের বিনিময়ে 10 নেকি পাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের সূরা জুমআ নামে একটা সূরা নাজিল করেছেন, আছে না? আছে না? শুধু তাই নয়, রব্বুল আলামিন জুমা শব্দ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আজকের দিনকে আল্লাহ শুক্রবার বলেননি, ইয়াউমিল জুমআ বলেছেন। যখন জুমার নামাজের ওয়াক্ত হয়, হে ব্যবসায়ী ভাইরা, হে ব্যবসায়ীরা, হে কর্মজীবীরা, হে কৃষকেরা, তোমরা জুমার ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবকে বন্ধ করে দিয়ে জুমার নামাজের দিকে ধাবিত হও। তাহলে জুমা বললে সওয়াব আছে না নাই? এটা কোরআনের আয়াত কি না? আয়াত, সূরা জুমার শেষের দিকে আছে। কেন শুক্রবার হলো? এ শব্দটা এটা খ্রিস্টানদের তাদের পৌত্তলিক, তাদের একটা মূর্তির, এই মূর্তির নাম হলো শুক্রবার। এখান থেকে শুক্র থেকে শুক্রবার এসেছে। তারা বিভিন্ন পূজা করতো, সে পূজার দিক থেকে নামগুলো এসেছে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? কি বলতে হবে? জুমাবার। চেষ্টা করব, কথা ঠিক না? সেই আশুরার দিন, কারবালার যেদিন ঘটনা ঘটেছে, সেদিন কি ছিল? জুমার দিন। তাহলে কারবালা শব্দ আসলো কোথা থেকে? কারবালা অর্থাৎ কারিব, কার্বুন, কার্ব, এটার অর্থ হলো সংকট। কার্ব অর্থ কি? কার্ব অর্থ কফ র বা কার্ব, এটার অর্থ কি? সংকট। বালা অর্থ মুসিবত। বালা অর্থ কি? বালা অর্থ তো ঘুমায় নাকি? ঘুমেলে বাইর করে দেন মসজিদ থেকে। তাহলে কারবালা মুসিবতের সংকট, অথবা সংকট সময়ে মুসিবত, মনে থাকবে? এই হলো কারবালা আমার ভাইরা। সেটা ছিল ফোরাত নদীর তীরে। সেই ফোরাত নদীর পানিও আজ সেই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়ে আছে, আছে না নাই? কথা বলে। এটার শুরু লগ্ন থেকে যদি আমি বলতে চাই, 2-1 জুমায় হবে না, কয়েক জুমা দরকার। এই কারবালার আগে অসংখ্য ঘটনা আছে। তার মধ্যে থেকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পরে প্রথম খলিফার নাম কি বললেন নাকি? সকলে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন খলিফা, প্রথম খলিফা। তিনি প্রায় 2.5 বছর 6 মাসের মতো
খেলাফতকাল অতিবাহিত করেছেন। কয় বছর? এরপরে দ্বিতীয় খলিফার নাম কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার খেলাফতকালের দায়িত্ব পালন করেন 10 বছরের মতো। কয় বছরের মতো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান, তাকে মেরে ফেলা হয়। 1 নাম্বার শহীদ ধরেন। তৃতীয় নম্বরে খেলাফতের দায়িত্ব পান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রায় 12 বছর খেলাফত কায়েম করেন। কয় বছর? তাহলে 2.5 বছর, 10 বছর, এরপরে হলো 12 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 খলিফার খেলাফতের রাজধানী ছিল মদিনা। কোন জায়গা? কোন জায়গা? মদিনা। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কয় বছর খেলাফত? উমর রাদিয়াল্লাহু তাআলা কয় বছর? আবু বকর সিদ্দিক। মনে রাখবেন, এগুলো জানা দরকার আমাদের মুসলমানের। কথা ঠিক না? হঠাৎ একজন বিধর্মী আমাদেরকে প্রশ্ন করতে পারে। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হন, হওয়ার পরে তিনি খেলাফতের রাজধানী আর মদিনায় রাখলেন না, তিনি নিয়ে গেলেন ইরাকে। কোথায়? 3 খলিফার আমলে খেলাফতের রাজধানী কোথায় ছিল? চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের রাজধানী কোথায় নিলেন? কেন নিলেন? তিনি দেখেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। তিনি দেখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু দেখলেন যেভাবে গুপ্ত হত্যা চলছে, আমাকেও হয়তো এরা শহীদ করে ফেলবে। কিন্তু তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাইলেন না যে আমার রক্তে রঞ্জিত হয়ে মক্কা মদিনার মাটিকে কলঙ্ক করা হোক। মক্কা এবং মদিনাকে পবিত্র রাখার জন্য তিনি খেলাফতের রাজধানী কোথায় নিলেন? ইরাকে নিয়ে গেলেন, যে আমার রক্ত যদি ঝরে, আমি যদি হত্যা হই, সেটা যেন ইরাকে হয়, মদিনায় যেন না হয়। কারণ মদিনার মাটি যেন অপবিত্র না হয়। কারণ যে এলাকায় মানুষকে হত্যা করা হয়, ওই এলাকার নামই হয় না, মানে বেদামি হয় না দামি হয়? মানুষ আফসোস করে এই এলাকাটা। কথা ঠিক না? তিনি ইরাকে নিয়ে গেলেন। ইরাকে নিয়ে যাওয়ার পরে তিনি প্রায় সেখানে খেলাফত প্রতিষ্ঠিত করলেন। এরপরে তাকেও হত্যা করা হলো। তাহলে 4 খলিফার কয় খলিফাকে হত্যা করা হয়েছে? কয় খলিফা? উমরকে হত্যা করা হয়েছে। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করা হলো। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার কথা আল্লাহর নবী আগাম বলে গেছেন যে তাকে শহীদ করা হবে। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটা পাহাড়ের মধ্যে দাঁড়ানো ছিলেন। এমন সময় পাহাড় কাঁপুনি দেওয়া শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, এ পাহাড়, তুমি কি জানো তোমার উপরে কে কে আছে? তুমি কাঁপছো কেন? তোমার উপরে আছে একজন নবী, তোমার উপরে আছে একজন সিদ্দিক, এবং তোমার উপরে আছে একজন শহীদ। সুবহানাল্লাহ বলেন। তখনও উমর রাদিয়াল্লাহু আনহু মৃত না জীবিত? জীবিত। রসুলের সাথে রসুল এই কথা বললেন, হে পাহাড়, তুমি থেমে যাও, তোমার উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে এবং একজন শহীদ আছে। আচ্ছা বলেন, নবী কি? এটা তো বুঝলাম। সিদ্দিক কি? এটাও তো বুঝলাম। শহীদ কে? তাহলে তৃতীয় জন হযরত উমর। তাহলে রসুল এটা জানতেন কিনা? আল্লাহ জানাই দিয়েছেন। আমার ভাইরা, এইভাবে রসুল অনেকের কথা আগাম বলে গিয়েছে।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হলো, এরপরে সেই ইরাকের লোকজন সকলে মিলে খেলাফতের দায়িত্ব ভার দিলেন পঞ্চমতম খলিফা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমরা 4 খলিফা পর্যন্ত জানি। কেন জানি? ওনারা বড় বড় সাহাবী। পঞ্চম নম্বরে খলিফাকে হাসান রাদিয়াল্লাহু আনহু। যখন হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফত পাইলেন, ওই যে আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে তখন থেকে 2টা দল, সাবা বাহিনীর দল, মুনাফিকি দল ছিল। এটা আরো ভিতরের কিছু ঘটনা, তারা কেন হত্যা হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু কিভাবে হত্যা হলো, এগুলা অন্য কথা। আমি যেহেতু কারবালার ঘটনায় যেতে চাচ্ছি, এজন্য আমি একদিক থেকে নিয়ে আসতেছি। যখন দেখলেন যুদ্ধ লাগা শুরু হয়ে গেল হাসান রাদিয়াল্লাহু আনহু, তখন হাসান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে দিলেন। কার হাতে দিলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে। আল্লাহর নবী বলেছিলেন, হাসান রাদিয়াল্লাহু আনহু কোলে নিয়ে যখন মসজিদে মিম্বারে ভাষণ দিচ্ছিলেন, এই সময় রাসূল সাহাবায়ে কেরামের সামনে বলেছিলেন যে আমার এই হাসানের দ্বারা 2 দল মুসলমান তারা বিবাদ থেকে মীমাংসিত হয়ে যাবে হাসানের মাধ্যমে। যখন হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফত পাইলেন, তখন 2টা দল যুদ্ধ করা শুরু করে দিয়েছিল। এক দল মানে, আরেক দল মানে না। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু নিজেই তার খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দিলেন যে আপনি চালান, তবু আমি মুসলমানের ভিতরে রক্তাক্ত চাই না। আর আমাদের জামানায় দুনিয়ার সব মানুষ মরে যাক, দেশের 18 কোটি মানুষ মরে যাক, আমি আমার গদি ছাড়ব না। সব যদি মরে যায়, রক্তাক্ত হয়ে যায়, রক্তের সব মরে যাক, সাফ হয়ে যাক, আমি আমার গদি ছাড়ব না। এ শিক্ষা তাদের ভিতরে ছিল না। এ শিক্ষা আসলো কোথার থেকে সেটাও বলছি, আমি বলবো। এটা শুধু এখনকার জামানায় না, এটা আগেও ছিল। আসতেছি, রাগ করবেন না তো আমার ভাইরা। হাসান রাদিয়াল্লাহু আনহু যখন ছেড়ে দিলেন মুয়াবিয়ার হাতে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব নিয়ে তিনি একটানা 20 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন জলিল কদর সাহাবী, ওহী লেখক ছিলেন, রাসূলের খুব নিকটবর্তী একজন সাহাবী ছিলেন এবং খুব সম্মানিত একজন সাহাবী ছিলেন। তিনি 20 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন। কিন্তু 10 বছর যখন অতিবাহিত হয়ে গেল, তখন তিনি চিন্তা করলেন যে আমি যদি না থাকি তাহলে খেলাফতের দায়িত্ব কে নেবে। এই জন্য তিনি তখন সর্বপ্রথম চিন্তা ভাবনা করলেন যে আমার এই দায়িত্ব আমার ছেলে ইয়াজিদকে দিয়ে যাব। কাকে? আসলো ইয়াজিদ, শুরু হলো ইয়াজিদ। এখন ইয়াজিদকে যে খেলাফতের দায়িত্ব দিবে, ওই যে তিনজন সাহাবী খোলাফায়ে রাশেদার ভিতরে 3 জন সাহাবী মদিনাকে খেলাফতের রাজধানী বানিয়ে যে খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন, এবং স্বয়ং আল্লাহ রাসূল মদিনায় শুয়ে আছেন, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাশে মদিনায় শুয়ে আছেন। মদিনার মর্যাদা আছে না নাই? আছে না নাই? আছে। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে তাম দুনিয়ার লোক যদি আমার ছেলের পক্ষে ভোট দেয়, আমার ছেলের পক্ষে বায়াত দেয়, আর মদিনার লোকজন যদি না দেয়, তাহলে এই খেলাফতের ঘোষণার কোনো মূল্যই থাকবে না। কারণ 3 জন বাদশা সেখানে ছিলেন, স্বয়ং রাসূল দেশ চালিয়ে গেছেন মদিনায়, কথা ঠিক না? এবং বড় বড় সাহাবায়ে কেরাম সেখানে আছেন।
তারা যদি এর সমর্থন না দেয়, ইয়াজিদকে খলিফা হিসেবে সমর্থন না দেয়, তাহলে আমার এই ঘোষণার কোনো মূল্য থাকবে না। যেমন আমাদের দেশে এখনো ইলেকশন হয়, যদি আমাদের দাদা বাবুরা তারা যদি সাপোর্ট না দেয়, আমেরিকা যদি সাপোর্ট না দেয়, তাহলে এদেশের সরকার এখনো ভাসমান থাকে। কথা ঠিক না? কি থাকে? গ্রহণযোগ্যতা কম পায়। আর তারা যদি বলে হ্যাঁ আমরা এ সরকারকে গ্রহণযোগ্যতা দিলাম, তাহলে এ সরকারের শক্তি আরো বেশি হয়। এটা সব সরকারের ক্ষেত্রেই বলছি। বাহিরের দেশের কিছু কি থাকা লাগে? সাপোর্ট থাকতে হয়। সর্বক্ষেত্রে এরকম আছে। তো মদিনার সাপোর্ট যদি না থাকে, তাহলে ইয়াজিদকে আমি যতই খলিফা নির্বাচন করি না কেন, এর কোনো মূল্য থাকবে না। তখন সর্বপ্রথম মদিনার সাপোর্ট নেওয়ার জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে গভর্নর করে মদিনা পাঠাইলেন। কাকে? ইয়াজিদকে গভর্নর। তাহলে বুঝুন, এখানে একটা কথা কিন্তু মিস্টেক হবে আপনাদের। ইয়াজিদ আর হলো জিয়াদ, দুই ব্যক্তি। ইয়াজিদ আর হলো কি? জিয়াদ, দুই ব্যক্তি। জিয়াদকে গভর্নর করে মদিনায় পাঠাইলেন যে তুমি মদিনায় যাও, সেখানে যে সমস্ত বড় বড় সাহাবী আছে এবং বড় বড় সাহাবীর সন্তানেরা আছে, তাদের কাছ থেকে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ নাও, সোজা কথা সাপোর্ট নিয়ে আসো। যখন মদিনার গভর্নর হয়ে আসলেন, তখন অনেক বড় বড় সাহাবী এবং সাহাবীর সন্তানরা সেখানে উপস্থিত ছিলেন। আচ্ছা বলেন, সেই সময় 56 হিজরির আগে, আর রসুলের জামানায় যখন ছোট ছোট সাহাবীরা ছিল 7 বছর, 8 বছর, 10 বছর, তারা তখনও কি মরে গেছে না বেঁচে আছে? সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেন 110 হিজরিতে। কত হিজরি? সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেন সে কত হিজরিতে? আর কারবালার ঘটনা কত হিজরিতে? 61 হিজরিতে। কারবালার ঘটনারও 50 বছর পর্যন্ত বেঁচে ছিল নবীর সাহাবীরা। সুবহানাল্লাহ বলে। তাহলে এই কারবালার ইতিহাসের ঘটনার সময় অনেক বড় বড় সাহাবী, তাদের সন্তানরা ছিল। জিয়াদ যখন এসে বুঝাইতে লাগলো মদিনার মুসলমানদেরকে, তখন সর্বপ্রথম ভেটু দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে জিয়াদ, তোমরা যে কথা আমাদেরকে বুঝাইতে চাচ্ছ, এই বুঝগুলো আমাদের অনেক আগেই আছে, কিন্তু তোমরা তো আল্লাহ রসুলের আদর্শ, উমরের আদর্শ, উসমানের আদর্শ, এগুলা বাদ দিয়ে তোমরা নিজেদের মন গড়া আদর্শ পরিচালিত করার জন্য আজকে মদিনায় আসছো সমর্থন নেওয়ার জন্য। এটা কোনোদিন হতে পারে না। আচ্ছা, তাহলে আদর্শটা কি? রসুলের আদর্শ কি? আবু বকর উমরের আদর্শ কি? আর ভিন্ন আদর্শ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কোনটা করতেছেন? সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে খলিফার কথা বলে গিয়েছেন, রসুলের বংশধরের মধ্যে থেকে কাউকে নাম ঘোষণা করে যাননি। গিয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি রসুলের বংশধর? না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আরেকজন খলিফার নাম ঘোষণা করে যান, তখন তার নিজের বংশের কারো নাম ঘোষণা করে যাননি। তিনি গিয়েছেন উমরের কথা বলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বংশ আলাদা, উমর রাদিয়াল্লাহু আনহুর বংশ আলাদা। অর্থাৎ নিজ বংশের কোন ব্যক্তিকে তারা খলিফা বানান নাই। বোঝেন এবার কথা। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি করতেছেন? তার নিজ সন্তানকে খলিফা নিযুক্ত করে যেতে চাচ্ছেন। এই ভেটু দিলেন সর্বপ্রথম আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তিনি বললেন এটা হতে পারে না।
তোমরা তিনটা আদর্শের যে কোনো একটা আদর্শ মেনে নাও, হয় রসুলের আদর্শ মানো, আর নাহলে আবু বকরের আদর্শ মানো, আর না হলে উমরের আদর্শ মানো, কিন্তু এর ব্যতিক্রম তোমরা যেতে পারো না। কথাটা বুঝাইতে পারছি? আমার ভাইরা, জিয়াদ দেখলো কোনো কাজ হচ্ছে না, এবার জিয়াদ চলে গেলেন। জিয়াদ চলে যাওয়ার পরে, জিয়াদ ছিল কে? গভর্নর। এরপরে নতুন করে আরেক গভর্নর নিযুক্ত করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। কিছুদিন পরে তার নাম ছিল মারওয়ান। তার নাম ছিল কি? মারওয়ান। এ হলো দ্বিতীয় গভর্নর এই সময়ের সময়। মারওয়ানকে যখন পাঠালেন, মারওয়ান আসলো। আসার পরে সেও বুঝাইতে লাগলো, সে এমন ভাবে বুঝাইতে লাগলো যে এটা তো আবু বকরের সুন্নতের মতোই, সে উমরকে নিজে খলিফা নিযুক্ত করে গেছে। কিন্তু এখানেও ভেটু দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যে তুমি এটা কি বলছো? আবু বকর তো তার নিজের বংশের কাউকে বলে যাননি। কথা ঠিক না? কেন ভেটু দিচ্ছেন? কারণ রাজার ছেলে যদি রাজা হয় তাহলে মানুষ সঠিক বিচার কোনোদিন পাবে না। সঠিক বিচার। এবং রাজার ছেলে যদি রাজা হয় তাহলে ওই দেশের জনগণ তাদের ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত তাদের মতামত কখনো প্রকাশ করতে পারবে না। রাজার ছেলে যদি এভাবে চলতেই থাকে, আজকে কি আমাদের মাঝে এরকম না? আছে না? স্বামী ছিল, বউ হইছে, স্ত্রী, বাপ ছিল, মেয়ে হইছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যার কারণে বাক স্বাধীনতা শেষ। কথা ঠিক না? এইভাবে অনেক চলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে বলতেছে যে এটা তো ইউরোপিয়ানদের ধারা, তারা রাজার ছেলে রাজা, অর্থাৎ রাজার ছেলে যেই জন্মগ্রহণ করবে সে যত ছোটই হোক তাকেও রাজা মনে করা হয়। এখনো আছে, দুনিয়ার সমাজে আছে, আছে না? বিভিন্ন রাষ্ট্রে আছে। এটা তিনি মানতে পারলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন এটা হতেই পারে না। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে যদি মদিনার থেকে কোনো সমর্থন না আসে তাহলে কোনোভাবেই এটা কার্যকর হবে না। কেন? তখন শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলেই ছিলেন যে তা না, আরো বড় বড় সাহাবীর সন্তান ছিল। যেমন উমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। সেই সময় আরো ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাতি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি আরো ছিলেন আলীর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এনারা সব বড় বড় সাহাবীর সন্তানরা এখনো মদিনায় আছে। তারা যদি না দেয় তাহলে কোনোভাবেই এটা হবে না। শুধু তাই নয়, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে 2 জন সাহাবী তখনও জীবিত। সুবহানাল্লাহ বলে। জান্নাত প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে তখনও 2 জন সাহাবী তখনও মদিনায় জীবিত। তাহলে এবার বুঝুন মদিনার মর্যাদা এবং এই সমস্ত সাহাবীদের মতের মর্যাদা কত হতে পারে। যাদের বিষয়ে আল্লাহ রাসূল দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছেন যে এরা অবশ্যই জান্নাতে যাবে, এদের জবানের একটা কথা, এদের জবানের ভোট, এদের সাপোর্ট যদি কারো পক্ষে থাকে তাকে ঠেকায় কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই কাজটা, এই কৌশলটা অবলম্বন করছেন যে এই 2 সাহাবীর অন্তত তোমরা সাপোর্ট নিয়ে আসো। মারওয়ানকে যখন বললেন, মারওয়ান যখন এসে ওয়াজ শুরু করলেন, কোনোভাবেই কাজ হলো না। সকলেই ভেটু দেওয়া শুরু করলো। কি দেওয়া শুরু করলো? ভেটু দেওয়া শুরু করলো। এরপরে পুলিশ নিয়োগ করা হলো। মারওয়ান বলল যদি তোমরা না মানো তাহলে অন্তত এই 2 জন সাহাবীর দিকে বেশি টার্গেট। কোন 2 জন? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 2 সাহাবী, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু। এই 2 জন ছিল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এই 2 জনের উপর বেশি টার্গেট যে এনারা যদি ভোট দেয়, সাপোর্ট করে, আর কে দিল আর না দিল এটা দেখার বিষয় না, অটোমেটিক বাকিরা সব চলে আসবে। কারণ দেখবে যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী যদি ওই দিকে গেছে তাহলে আমরা আর বসে থেকে লাভ কি? এই জন্য তাদের উপরে টার্গেটটা বেশি।
মারওয়ান তখন বল প্রয়োগ করা শুরু করলো, পুলিশ পাঠানো হলো, তাদের বাড়িতে খবর দেওয়া হলো যে তারা যেন আসে। যখন দেখলো যে কোনোভাবেই তাদেরকে এর সমর্থনে আনা যাচ্ছে না, তখন মারওয়ান পিছু হটল। এমনকি বিভিন্নভাবে এই দুই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দুই সাহাবীকে খারাপ ভাষায় গালিগালাজ এবং বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করা শুরু করল। তখন সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তুমি যতই অত্যাচার করো না কেন, তুমি আমার থেকে কোনোদিন সাপোর্ট পাবে না। যখন দেখলো না উনি উনার কথায় অটল, তখন উনি পিছপা হাঁটলেন, এখানে আর বেশি কিছু করা যাবে না, তখন মদিনাবাসী আমাকে ছাড়বে না, কারণ এরা হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। চলে গেলেন। চলে যাওয়ার পরে কিছুদিন পরে 56 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আসলেন। এবার কে আসলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু নিজেই আসলেন, যে তাদেরকে আমি নিজে যেয়ে মদিনাবাসীকে বুঝাইয়া কোনোভাবে এর সমর্থন আনতে পারি কিনা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দুই সাহাবী ইন্তেকাল করেছেন। এবং তিনি মদিনায় যখন আসলেন, এদিকে সাহাবায়ে কেরাম যখন খবর শুনলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা সকলেই মক্কা মদিনা ছেড়ে মক্কায় পাড়ি জমালেন, যে যাতে মুয়াবিয়া আমাদের কাছে সাক্ষাৎ না হয়, আমাদেরকে না পায়। ওনারা চলে গেলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেলেন মক্কায়। সেই সময় হজের সময় বুঝাইতে লাগলেন, বোঝানো শুরু করলেন। বোঝানোর পরে কোনোভাবেই যখন কাজ হলো না, কারণ ওনারা দেখতেছেন যে এটা রাজবংশের দিকে চলে যাচ্ছে, রাজতন্ত্রের দিকে চলে যাচ্ছে, খেলাফত বুলন্ডিত হয়ে যাবে, মানুষ ন্যায় বিচার পাবে না, তারা কখনোই এটা সমর্থন দিতে পারে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে চলে গেলেন, কোনো কাজ হলো না। যাওয়ার পরে এবার তার সন্তান ইয়াজিদকে ডাক দিয়ে বললেন, ইয়াজিদ, 60 হিজরিতে ইয়াজিদকে ডাক দিয়ে বললেন, ইয়াজিদ শোনো, আমি তো এখন মৃত্যুর পথের যাত্রী, তোমাকে কয়টা ওসিয়ত করে যাই। ওসিয়ত কখন হয় বলেন তো? মৃত্যুর অন্তিম সময় মুহূর্তে বাবা যে সমস্ত কথাগুলো সন্তানদেরকে, আত্মীয় স্বজনকে বলে যায়, উপদেশ করে, সেগুলোই কি ওসিয়ত। তিনি ওসিয়ত করে গেলেন। ইয়াজিদকে বললেন, ইয়াজিদ তুমি ভালো করে শোনো, আমি মদিনায় গিয়েছি, মদিনার মানুষদেরকে বুঝিয়েছি, তারা বোঝে নাই। যদিও তারা বোঝে নাই, তারপরেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, খবরদার মদিনার কোনো সাহাবীদের সঙ্গে কোনোদিন তুমি বেয়াদবি করবে না, তাদেরকে বেইজ্জতি করবে না, তাদেরকে অসম্মান করবে না, তাদেরকে লাঞ্ছিত করবে না, কোনোভাবেই তাদেরকে অপমানিত করবে না, কারণ তারা আল্লাহর নবীর সাহাবী। এই কথাটা তুমি মনে রাখিও, কখনোই যেন তারা বেইজ্জতি না হয়, তাদের সম্মানের হানি না হয়, এটা তুমি সব সময় মনে রাখিও। কে বললো এই কথা? এবং মদিনার মানুষদের সঙ্গে সব সময় নম্র আচরণ করিও, খারাপ আচরণ কখনোই করিও না, কারণ তারা আল্লাহর নবীর দেশের লোক। কে বলছে কথা? কাকে বললেন? ছেলেকে ওসিয়ত করে গেলেন, কারণ তিনি জানেন সাহাবীদের মর্যাদা কত। কথা ঠিক না? আমার ভাইরা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। চলে আসলো ইয়াজিদের খেলাফত কাল। উনি খেলাফতের মধ্যে গদিতে বসে সর্বপ্রথম যে ভুল কাজটা করেছেন সেটা হলো বাবার ওসিয়ত সব ভুলে গেছেন। কি করলেন বলেন তো? বাবার ওসিয়ত সব ভুলে গেছেন। ভুলে যাওয়ার পরে তিনি সর্বপ্রথম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম জুরাইদ নামক গোলামকে তিনি মদিনার গভর্নরের কাছে পাঠালেন। সেই সময় গভর্নর হলেন ওয়ালিদ বিন উতবা। কি নাম? ওয়ালিদ বিন উতবা। ওয়ালিদ বিন উতবার কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যে তুমি যখনই, যে সময়, যে মুহূর্তেই মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবার নিকট পৌঁছিবা, এই চিঠি যখনই ওয়ালিদ বিন উতবা হাতে পাবে,
যখন এই চিঠি পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে তার সর্বপ্রথম যে কাজ হবে, ওই মুহূর্তে যে সাহাবী সেখানে মদিনায় থাকবে তাদেরকে যেন গ্রেফতার করে। কি করবে? কি করবে? গ্রেফতার করবে। সেটা হোক রাত, সেটা হোক দিন, যখনই তার হাতে আমার চিঠি পৌঁছেবে, পৌঁছা মাত্রই তার কাজ হবে ওই মুহূর্তে যে সাহাবী মদিনায় থাকবে তাদেরকে গ্রেফতার করবে। সেই সময় সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু, দুইজন। কয়জন? দুইজন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে? আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাতি, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বোনের ছেলে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। যখন চিঠি পাইলেন, ওয়ালিদ বিন উতবা পাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন সাহাবীকে ডাক দিলেন, ডেকে নিয়ে এসে রাতের অন্ধকারে ডাকলেন। রাতের বেলায় ওই সাহাবী যে পৌঁছেছিলেন তখন ছিল রমজান মাস। রাতের বেলায় তাদের দুইজনকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে ইয়াজিদের পক্ষ থেকে চিঠি এসেছে, আপনারা ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করেন, তাদেরকে সমর্থন দেন, যদি না দেন তাহলে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব, আপনাদেরকে জেলখানায় ভরতে বাধ্য হব। তখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি যেমন তেমন লোকের নাতি নই, আমি যেমন তেমন মায়ের সন্তান নই যে আমি রাতের অন্ধকারে চুপি চুপি ইয়াজিদকে আমি বায়াত দিব। যদি বায়াত দিতেই হয়, সাপোর্ট যদি করতেই হয়, তাহলে আমি দিনের বেলা সমস্ত মানুষের সামনে সাপোর্ট দিব, ঘোষণা করে দিব, আমি রাতের বেলা চুপি চুপি দিব না। রাতের বেলা, কারণ রাতের বেলা ভোটের বাক্স ভরা লোকগুলো কোনোদিন পুরুষ হতে পারে না, তারাই কাবরে। রাতের বেলা ভোটের বাক্স ভরাট করে দেয়, তারা কোনোদিন পুরুষ নয়, তারাই কাপুরুষ। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কোনোদিন রাতের বেলা হতে পারে না, এটা হবে দিনে, আমি ঘোষণা করব দিনে। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে দিন হলেই তো আমাকে মানুষের সম্মুখে এ ঘোষণা দিতে হবে, আর আমি যদি ঘোষণা দেই তাহলে রাজতন্ত্রকে আমি চালু করে দিলাম, এটা হবে না। কি করতে হবে? উনি রাতের বেলায় মদিনা ছেড়ে মক্কার দিকে পথ রওনা করলেন, আমি আর মদিনায় থাকবো না। এদিকে ওয়ালিদ বিন উতবা ওনার কথা শুনে মনে করেছিলেন যে যাক ভালোই হবে, উনি যদি দিনে দেয় তাহলে তো অনেক লোক ওনার দেখা দেখি কি করবে, সমর্থন দিবে। উনি রাতের বেলায় চলে গেলেন, রাতের বেলায় মদিনার দিকে পথ রওনা করলেন, কিন্তু ভিন্ন রাস্তা দিয়ে, প্রসিদ্ধ রাস্তা দিয়ে না। সকালবেলা উঠে আবার যখন ডাকতে পাঠালেন, যে দেখে উনি নাই, কোথায় গেছে? মদিনার দিকে। তখন ওয়ালিদ বিন উতবা গভর্নর, ওনার পিছনে সৈন্যবাহিনী পাঠায় দিলেন, কিন্তু সৈন্যবাহিনী তো যায় বিশ্ব রোড দিয়া, উনি আর বিশ্ব রোড দিয়ে যান না, উনি তো গেছেন কোন দিক দিয়া? শাখা রোড দিয়া, বাইপাস হয়ে গেছেন। ওনারা কি পাওয়া যায় না? উনি মদিনায় পাড়ি জমালেন, মদিনায় চলে গেলেন। এদিকে আছে বাকি কে? কে আছে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনিও তার সপরিবার নিয়ে তিনিও পথ রওনা করলেন মদিনার দিকে, যে মক্কার দিকে, যে মদিনায় থাকবেন। কিন্তু যখন তিনি পথ রওনা করলেন মক্কার দিকে, তখন উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতেছে, তুমি কোথায় যাও? বলছে, আমি প্রথমে যাব মক্কায়, এরপরে যাব আমি কুফায়। এই কুফা শুরু হয়ে গেল। সময় আছে? আছে। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খবরদার হে হুসাইন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি মদিনা ছেড়ে দিও না, তুমি মদিনা ছেড়ে মক্কায় যেও না। তখন তিনি কুফাবাসীর অনেকগুলো চিঠি
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখাইলেন যে দেখেন কুফাবাসীরা আমাকে ডাকতেছে, তারা ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না, তারা আমাকে ডাকতেছে। আর যেহেতু হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনারা আগেই কুফার মধ্যে ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু রাজধানী কুফায় বানিয়েছিলেন, কথা বলছিলাম না আগে যে ইরাকের মধ্যে বানিয়েছিলেন, ওনারা সপরিবারে আগে ছিলেন, তাদের পূর্বের একটা পরিচিত আছে। যেহেতু তারা ডাকতেছে তো আমি সেখানে যাব, প্রথমে মক্কায় যাই, এরপরে মদিনায় যাব। যখন হোসেন রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কোনো উপদেশ গ্রহণ করলেন না, তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই বললেন যে হে শহীদ, আমি তোমাকে আল্লাহর হস্তে মদিনা থেকে তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও। তখনও হোসেন রাদিয়াল্লাহু জীবিত না মৃত্যু? কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর কি বললেন? হে শহীদ, আমি তোমাকে ছেড়ে দিলাম, আল্লাহর হাওলা করে দিলাম, তুমি এখন চলে যাও। তার মানে বোঝা গেল হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন, এটা রাসূল আগেই জানিয়ে দিয়েছে। সময় হবে না অত দূর যাইতে, নাইলে এ কথাটাও বলতাম যে আল্লাহ রাসূল কিভাবে জানলেন। আমার ভাইরা, তিনি মক্কায় চলে গেলেন। সেই সময় রমাদানের পরে হজের মৌসুম। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনারা দেখলেন এই হজের মৌসুমে অন্তত ইয়াজিদের কোনো বাহিনী মক্কায় আক্রমণ করবে না, এইটা ভেবে ওনারা থাকতে লাগলেন সেখানে। আমার ভাইরা, ওই যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যে শহীদ বলেছিলেন, এর হাদিস হলো মাজমাউজ জাওয়ায়েদ, হাদিস নাম্বার 5103। কত? এখানেই বলা আছে। যখন ওনারা চলে গেলেন, মক্কায় অবস্থান করতে লাগলেন, কোনোভাবেই কাজ হচ্ছে না, তখন ইয়াজিদ এবার কি করলেন? ওয়ালিদ বিন উতবা গভর্নরকে সরায় দিলেন, দিয়ে এবার আরেকজন গভর্নর নিযুক্ত করলেন, তার নাম হলো আমর ইবনুল সাইদ আল আস্তাক। আমর ইবনুল সাইদ আল আস্তাক এ ছিল সবচাইতে বদমেজাজি, এ ছিল সবচাইতে উগ্র মেজাজি। কারণ উগ্র মেজাজিরা ক্ষমতায় থাকলে দেশের মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। ওই সময় ওই উগ্র মেজাজি আমর ইবনুল সাইদ আল আস্তাককে গভর্নর করে পাঠাইলেন। তিনি যখন মদিনার গভর্নর হয়ে আসলেন, আসার পর সর্বপ্রথম তিনি আল্লাহর কসম করে বললেন যে আমি আল্লাহর কসম করে বলি, ওরা মদিনা ছেড়ে চলে গেছে, তাই কি হয়েছে, আমি ওদেরকে মক্কায় ধরবো। মক্কায় যদি আমি ধরতে না পারি, আমি পুরা মক্কাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। কত বড় সাহস! আব্রাহার বাহিনী মক্কা ধ্বংস করতে আসতে যে নিজেরাই ধ্বংস হয়ে গেছে, আর ও নাকি সেই মক্কাকে জ্বালাবে, কাবা ঘরকে জ্বালাবে, মক্কাবাসীদেরকে জ্বালিয়ে ছারখার করে দিব। ওর সাহস কত! আমার ভাইরা, কিন্তু ততক্ষণ হজের সময়। কিসের সময়? মক্কা থেকে এনারা বুঝতে পারলেন যে এই মুহূর্ত আর এখানে এসে কিছু করতে, কারণ যদি কিছু করতে চায়, তাম দুনিয়ার মধ্যে মক্কায় মানুষেরা আসছে হজ করার জন্য, তারা কখনো ছাড় দিবে। এই সময়টুকু তারা ওখানে অবস্থান করলেন। হজের সময় শেষ হওয়ার কাছাকাছি সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার দিকে পথ রওনা করলেন। করার আগে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে কুফায় পাঠাইলেন যে তুমি কুফার অবস্থাটা একটু নির্ণয় করে আমাকে চিঠি লিখে দিও, যদি সেখানে আমি ভালো কিছু পাই, তুমি যদি ভালো কিছু বোঝো, তাহলে আমি সেখানে যাব। ওখানকার পরিবেশ দেখার জন্য মুসলিম বিন আকিলকে যখন পাঠাইলেন, মুসলিম বিন আকিল যখন সেখানে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার কুফার অনেক মানুষ, প্রায় 12,000 মানুষ হুসাইনের পক্ষ থেকে যাওয়ার কারণে মুসলিম বিন আকিলের হাত ধরে বায়াত গ্রহণ করলেন, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সাপোর্ট করলেন। কত হাজার? কত হাজার?
12,000। মুসলিম বিন আকিল যখন দেখলেন 12,000 মানুষ আমার ভাই হুসাইনের পক্ষে রায় দিয়েছেন, তাইলে কোনো সমস্যা নাই, এই কথা জেনে এবং বুঝে তিনি একটা চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আপনি এখন আসতে পারেন, এখানকার পরিবেশ অনেক ভালো, এখানকার মানুষ অনেক ভালো, ওনারা 12,000 লোক আপনার পক্ষে আমার হাতে বায়াত হয়েছে। এই চিঠি যখন পাঠালেন, এদিকে পাঠাচ্ছেন চিঠি রওনা, আর এইদিকে মুসলিম বিন আকিল যখন ওখানে অবস্থান করেন, এমন সময় ইয়াজিদ কি করলেন, সেই সময় ছিল কুফার গভর্নর নুমান বিন বাশির। কে ছিলেন বলেন? উনি খুব নরম দিলের একজন সাহাবী ছিলেন, নুমান বিন বাশির। তাকে ইয়াজিদ ছড়ায় দিলেন যে এই নরম দিলের মানুষ দিয়ে কুফায় কোনো কাজ হবে না, কি করতে হবে, উগ্র মেজাজের মানুষ এখানে নিযুক্ত করা হবে। তখন বসরার থেকে গভর্নর আনলেন উবাইদুল্লাহ বিন জিয়াদকে। কাকে? উবাইদুল্লাহ বিন জিয়াদকে সেখানে আনলেন, এনে দুই প্রদেশের গভর্নর একসঙ্গে বানায় দিলেন। কাকে বানায় দিলেন? উবাইদুল্লাহ বিন জিয়াদকে। সরাইলেন কাকে? নুমান বিন বাশির, তিনি একজন সাহাবী ছিলেন, তাকে সরাই দিলেন। দেওয়ার পরে এখন অত্যাচারের স্টিম রোলার চালানো শুরু হয়ে গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন ওখানকার গভর্নর হলেন, সর্বপ্রথম খবর পাঠাইলেন যে মুসলিম বিন আকিল তার বাড়িতে প্রথমে এসে অবস্থান করছেন, সে বাড়িওয়ালাকে ধরে নিয়ে আসো। যখন বাড়িওয়ালার খোঁজ নিয়ে তাকে যখন ডাকা হলো দরবারে, তিনি অস্বীকার করলেন যে না, আমি মুসলিম বিন আকিলকে আমার বাড়িতে জায়গা দেই নাই। কারণ ওই ব্যক্তি আহলে বায়াতের উপর ভালোবাসা ছিল, রসুলের সাহাবীদের উপর ভালোবাসা ছিল, বিদায় মুসলিম বিন আকিলকে কি করেছে? জায়গা দিয়েছে। তখন ওই ব্যক্তির উপর অত্যাচার শুরু করে দিল যে তুমি স্বীকার করবে না, তোমাকে স্বীকার করায় ছাড়বো। এই কথা যখন বললেন, বলার পরে মুসলিম বিন আকিল দেখতেছে যে আমাকে জায়গা দেওয়ার কারণে, আমাকে কি এখানে থাকতে দেওয়ার কারণে আমার বাড়িওয়ালা, আমার মেজবানকে এত অত্যাচার করতেছে। তখন 12,000 সেই লোকদেরকে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে গেলেন, যে বললেন যে আমার কারণে সে কখনো অত্যাচারিত হতে পারে না, আমরা প্রয়োজনে উবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করব। সাথে কতজন লোক? 12,000 লোক। যত আস্তে আস্তে রাজদরবারের দিকে আগায়, তত পিছন দিক থেকে কি বরফের মতো আস্তে আস্তে কমে যায়, আস্তে আস্তে কমে যায়, আস্তে আস্তে কি কমে। শুরু কত? 12,000। এই পর্যায়ে চলতে চলতে যখন গভর্নরের দরবার পর্যন্ত গেলেন, তখন মাত্র 40 থেকে 50 জন কুফাবাসী ছিল। কত? এখন দরবারে ঢুকলো কতজন? তাহলে এরা কি গাদ্দারি করলো না? মুনাফিকি করলো না? করছে কি করে নাই? এই 40 জন লোক নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের বিপক্ষে যুদ্ধ শুরু করে দিল। পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন তারা শহীদ হতে লাগলো, মুসলিম বিন আকিল সেখান থেকে পলায়ন করে মদিনার দিকে যখন পথ রওনা করলেন, এক বুড়ির বাড়িতে তিনি ওই সময় আত্মরক্ষার জন্য সেই বুড়ির বাড়িতে অবস্থান করলেন। বুড়ি তাকে জায়গা দিয়েছে। সমস্যা হলো বুড়ির ছেলে ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের চামচা। কারণ আজকে তো চামচাদের সমস্যা, বাঁশের চেয়ে কঞ্চির জোর বেশি। এই যত ভেজালের গোড়া হলো সব চামচারা। চামচারা যদি ঠিক থাকতো, দেশে এত সমস্যা থাকতো না। এই ব্যক্তি করলো কি, ওই বুড়ির ছেলে করলো কি, উবাইদুল্লাহ বিন জিয়াদকে জানায় দিল যে মুসলিম বিন আকিল আমার বাড়িতে, একে যদি আমি ধরায় দিতে পারি তাহলে অবশ্যই আমাকে কোনো পুরস্কার ঘোষণা করছে, পুরস্কার দিবে। ও কি করলো? ধরায় দিল। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদের লোক সৈন্যবাহিনী পাঠিয়ে এই মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে যে এরপরে তাকে মারলো, এমনকি ছাদের থেকে তাকে ফালায় দিল, একবারে মেরে ফেললো।
এদিকে কুফা থেকে চিঠি পাঠাইছিলেন না, মনে আছে? যে কুফার পরিবেশ ভালো। এই চিঠি পাইয়া তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু পথ রওনা করছেন। যখন একেবারে নিকটবর্তী আসছেন, আসার পরে কিছু লোক বলল যে আপনার ভাই তো নাই, তাকে মেরে ফেলা হয়েছে। এত কিছু তো আর উনি জানে না। যখন উনি বর্ডার কাছাকাছি আসছেন, তখন ওনাকে জানানো হলো। উনি জানার পরে যখন আবার ফিরে আসবেন, যে যেহেতু সমস্যা, নারী পুরুষ এতগুলো বাচ্চা নিয়ে সেখানে যাওয়াটা ঠিক হবে না, তখন ওই মুসলিম বিন আকিলের আরো কিছু ভাই এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফেলায় ছিল। ডাক দিয়ে বলতেছে, ভাই আজকে যদি সে তোমার ভাই হতো তুমি তো ফিরে যেতে না, আমার ভাই মারা গিয়েছে, এর বদলা আমরা নিবই, আমরা ফিরে যাব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এটা সমস্যা, ফিরে গেলে সমস্যা। উনি আবার সামনের দিকে পথ রওনা করলেন। এরপরে ওই বর্ডার থেকে ওনাকে এই কারবালার প্রান্তরে নিয়ে যাওয়া হলো। সময় কম, আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো এই কারবালার প্রান্তরে নিয়ে যাওয়ার পরে তাকে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হলো, এই দিকে ওই যে মুসলিম বিন আকিলকে যে হত্যা করা হয়েছে, ইয়াজিদ এই খবর পাওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদকে ধন্যবাদ জানাইছে। তাহলে এবার বলেন, এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদের পিছনে ইয়াজিদ দায়ী আছে না নাই? যদি দায়ী না থাকবে তাহলে বসরার গভর্নরকে কুফার গভর্নর কেন বানাইল? নুমান বিন বাশিরকে কেন সরায় দিল? আর মুসলিম বিন আকিলকে শহীদ করার পরে তাকে কেন ধন্যবাদ জানালো, বিচার কেন করলো না? তাহলে বোঝা গেল এই হত্যার পিছনে সম্পূর্ণ দায়ীকে ইয়াজিদ। ইয়াজিদকে কখনো ইয়াজিদ এই দায়ী এড়াইতে পারে না। এরপরে রণক্ষেত্র হলো, সেখানে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। এরপরে তার মস্তক নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ ছুরি দিয়ে খুসায় বিভিন্ন কটাক্ষ করা শুরু করলো, লাঞ্ছিত কথাবার্তা বলা শুরু করলো। আপনি জানেন হোসেন রাদিয়াল্লাহু আনহুর চেহারার সঙ্গে আমার রসুলের চেহারার সরাসরি মিল ছিল। আর সেই চেহারা নিয়ে ব্যঙ্গাত্ম করতে লাগলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। তার সামনে যখন মাথাটা নিয়ে যাওয়া হলো, খোসাইতে লাগলো, বিভিন্ন কটাক্ষ কথা বলতে লাগলো। আমার ভাইরা, এগুলো অনেক কথা। এরপরে সেই মাথা নিয়ে যাওয়া হলো ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছে সেখানে রাখা হলো। পরবর্তীতে একটা বর্ণনায় আসছে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে যে ইয়াজিদের মাথা আবার মদিনায় পাঠানো হয়েছে। সে মদিনার মধ্যে জান্নাতুল বাকিতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে কাফন পরায়া দাফন করানো হয়েছে মাথা, আর দেহটা ওই কারবালার ময়দানের কাছেই এক জায়গায় দাফন করানো হয়েছে। আমার ভাইরা, কথা আরো অনেক ছিল, সময় যেহেতু কম এত কথা বলা যাবে না। তো এখান থেকে বুঝে নেন যে আসলে সত্যিকার পক্ষে মাজলুমরা সব সময় জালেমদের বিপক্ষে থাকবে, এটাই তো কথা। কথা ঠিক না? সত্য ন্যায়ের কথা থাকতে হবে, সেটা যদি জীবন চলে যায় যাক। কথা ঠিক না? আজকে যদি সত্যকে কেউ সত্য মেনে না নেয়, সেটা তার সমস্যা। কথা ঠিক না? আজকের এই কারবালার ঘটনা, আজকে কারবালার অবস্থা এবং অবস্থান, আজকে আমাদের বর্তমান অবস্থা এবং অবস্থান প্রায় সেম। আমরা যে কারবালার ঘটনার পিছনে পড়ে নাই তা না, আমরাও প্রায় কারবালার ময়দানের মধ্যেই বসবাস করতেছি। পৃথিবীর যে কোনো আনাচে কানাচে পুরো পৃথিবীটা এখন কারবালা। ফিলিস্তিন কারবালা হয়ে আছে, আছে না? এইরকম অনেক জায়গা এখন কারবালায় হয়ে আছে। তো আমার ভাইরা, এই জন্য বলি, বর্তমান সময়ের জালেমদের অবস্থা দেখলে পূর্বের জালেমদের কথা আমরা শিক্ষা নিতে পারি। এই জন্য আসুন আমরা সত্য ন্যায়ের পথেই থাকার জন্য চেষ্টা করব, সেটা যদি জীবন যায় যাক। ওই জন্য প্রথমে বলেছে সূরা আলে ইমরান আয়াত নম্বর কত? 168। পারলে পরে দেখবেন মনের মধ্যে সান্ত্বনা আসবে। 169 আল্লাহ তাআলা এখানেও সান্ত্বনা দিয়ে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল